জবান খুলে মোহাব্বতে সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপীর করলে বিচার আমার পাপীর করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় জেনে না জেনে কত যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আবার সব ভুলে আমি দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ বাস 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 থামেন থামেন এমন ভাবে সব বসেছেন
আল্লাহর নামের জিকির, কালেমার জিকির করতে বলা হলো। দুই একজন মানুষের জবান থেকে আওয়াজ বের হয়েছে। এতগুলো মানুষ আপনারা যদি আওয়াজ করেন, ওই যে দেখেন ছোট বাচ্চা একদম দূরের থেকে কথা বলে, ওই আওয়াজ এত দূর আসে। অথচ আমরা এতগুলো মানুষ আওয়াজ করতেছি, দোকানদার ভাইদের কাছ পর্যন্ত মনে হয় এখনো পৌঁছে নাই। যে নামের জিকির আপনারা করতেছেন, আপনাদের এলাকার কোন চেয়ারম্যানের নাম মনে হয়? জি, একটু কথা বলেন। চেয়ারম্যানের নাম? আপনাদের এলাকার কোন এমপি মন্ত্রীর নাম? কার নাম? চেয়ারম্যান এমপি মন্ত্রীর জন্য স্লোগান এত জোরে দিতে পারে, তো আল্লাহর নামের জিকির একটু জোরে করলে কি গুনাহ হবে? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু মহাব্বতে সকলেই জবানটা খুলে আওয়াজ করে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দবুলহাটি নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ৪৮তম বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, সভাপতি অত্র মাদ্রাসা, এবং আজকের মাহফিলের সহ সভাপতি মহোদয়গণ, বিশেষ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের, বিশিষ্ট ব্যবসায়ী, জিলানি অয়েল মিল, বিসিক, নওগাঁ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদি সাহেব, মুহাদ্দিস ও শিক্ষা সচিব, সমনগর মাদ্রাসা, পরশা, নওগাঁ, এবং অন্যান্য উলামায়ে কেরাম, সামনে বসা দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা আছেন আমার পর্দা নিশিন মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। খেদমতে বারবার, পরপর কয়েকবার আল্লাহ পাক কবুল করেছেন। আপনাদের এই চাঁদ মুখগুলো আল্লাহ পাক দেখার সুযোগ করে দিয়েছেন। আমি তো উপস্থিত হতে পেরে ব্যক্তিগতভাবে আল্লাহর উপরে খুশি। আপনারা খুশি না বেজার? খুশি না হওয়ারই কথা কিছু কিছু কারণে। তার মধ্যে হলো একই বক্তা বারবার, একই তরকারি বারবার, স্বাদ না লাগাটাই স্বাভাবিক। কি বলেন? আসলে কমিটি কি পরামর্শ করে জানি না,
হুজুর যখন আমাকে ফোন দিছে তখনও বলছি যে হুজুর আবারও, কইতে জি হুজুর আবারও। তবে মাঝে মাঝে একটু চেঞ্জ হলে মনে হয় তরকারির স্বাদটা একটু বাড়ে, কিন্তু আসলে এটা তো খাবার না, এটা হলো কোরআন হাদিসের কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খেদমতে হাজির করেছেন। ওয়াজ কি করি আর না করি, ওয়াজ তো আগে হয়ে গেছে। আমার তো মনে হয় আমাকে দাওয়াত দেওয়ার ব্যাপারে ওয়াজের জন্য না, মনে হয় একটা আন্তরিক মহব্বত তৈরি হয়েছে, যার কারণে মিটিং যখন করে তখনই হয়তো নামটা চলে আসে। মহব্বতের কারণে হয়তো দাওয়াত, তাছাড়া একই জায়গায় বারবার আসা এটা আসলে সম্ভবপর হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাদের এই চাঁদ মুখগুলো দেখতে পেরে খুশি। আপনারা খুশি আছেন তো? তাহলে আমরা একটু সবাই শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম মহব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সামনে লং টাইম কথা বলবো না, খুব অল্প সময় কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া দিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আপনারা বসেছেন, আশা করতেছি আপনারা অন্তত পক্ষে আমাকে ছেড়ে যাবেন না। নিয়ত আছে যাওয়ার? যাওয়ার নিয়ত থাকলে এখনই সুযোগ আছে, যেতে পারি। তবে মাঝখানে যদি উঠে যান তাহলে দেখতে খারাপ লাগবে। এই জন্য যারা বসেই পড়েছেন তাদেরকে বলবো, এই যে এই জায়গায় একটু ফাঁকা দেখতেছি, এখানে কোনো অসুবিধা আছে নাকি? তাহলে আমি বলবো একটু আইসা, এই যে মাঝখানে সামনেও একটু ফাঁকা দেখতেছি, পেছনের ভাইয়েরা যদি একটু আগায় বসতেন তাহলে মাহফিলটা একটু দেখতে সুন্দর লাগতো। ছোট ভাইয়েরা একটু তোমরা আসো, সামনের দিকে আগায় বসো। জি, অল্প সময়। অনেকে হয়তো ভাবতেছেন হুজুর যে জায়গায় বসছি জায়গাটা একটু গরম হয়েছে, আপনি আবার নরম জায়গায় ঠান্ডা জায়গায় বসাইতেছেন। ঠান্ডা জায়গায় বসেন, আবার গরম হতে হতে অশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর গরম জায়গায় থাকলে কিছু সময় থাকার পরে আবার ঘুম ঘুম ভাব আসতে পারে। কি আমার ভাইয়েরা আসলেন না সামনের দিকে? ওই যে সোনার ভাইয়েরা সোজাসুজি যারা আছে, একটু আগায় বসেন, একটু আগায় বসেন, মহাব্বত নিয়ে আগায় বসেন। জি মাশাআল্লাহ। এটা সবাই হাত দুইটা উপর দিকে উঠান তো, উঠান। মাশাআল্লাহ। একটু এরকম করে নারা দেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনার আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। এর উপরে মুক্তাসার কিছু কথা আপনাদের খেদমতে বলে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের তোমরা বন্ধু বা সঙ্গী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে যে নাম ধরে ডাক দিয়েছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ছেলেরাই কথা বলতেছো কেন এখানে? এই ছোট ভাইরা কথা বলা যাবে না বাবা। আপনারা কথা না বলে আমি তো বলতেছি, আবার আপনারাও যদি একসাথে নিষেধ করেন তাহলে তো বাজার হয়ে যাবে। আপনারা সবাই চুপ থাকেন। আপনারা এখানে উপস্থিত যারা হয়েছেন দবুলহাটি বা দবুলহাটির আশেপাশে এলাকার মানুষ। এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, লেখা হয়েছে দবুলহাটি নুরানি হাফিজে কওমি মাদ্রাসার উদ্যোগে। দাওয়াত কিন্তু শুধু দবুলহাটি মানুষকে দেওয়া হয় নাই, দাওয়াত দেওয়া হয়েছে অত্র এলাকার আশেপাশে যারা আছে সকল মানুষকেই। কথা কি ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত মানুষ সৃষ্টি করেছেন
এই মানুষগুলোর মধ্য থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা বিভিন্ন জাতি গোষ্ঠী এই পৃথিবীতে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এমন একটা নাম ধরে ডাক দিয়েছেন, সেই নামটা হলো আমানু, অর্থাৎ বিশ্বাসীগণ। বিশ্বাসীগণ কারা? যারা আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। বলেন তো, আল্লাহ আছে এ কথা আমরা বিশ্বাস করি না করি না? করি। তাহলে আমরা আল্লাহকে কেউ দেখিনি কিন্তু বিশ্বাস করি। তো যারা বিশ্বাস করি আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন। যেমন দুবুলহাটি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে যদি কোনো কিছু হুজুররা বা কমিটির তরফ থেকে লেখা থাকে, নোটিশ থাকে, দেখবেন নোটিশে লেখা আছে দুবুলহাটি মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী ওস্তাদ বৃন্দদেরকে জানানো যাইতেছে যে, এই কথাটার দ্বারা বুঝাইতেছে এই নোটিশটা শুধু দুবুলহাটি মাদ্রাসা ছাত্র ছাত্রী এবং ওস্তাদদের জন্য খাস, অন্য কারোর জন্য না। আর যদি বলতো অত্র এলাকার সকল মানুষদেরকে জানানো যাইতেছে যে, তাহলে এখানে শুধু দুবুলহাটি মাদ্রাসা আপনারা সহ আশেপাশে যারা আছে সবাই এই নোটিশের আওতার মধ্যে পড়তো। কথা কি ঠিক? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে যতগুলো নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন তার মধ্যে একটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু, তোমরা দাসত্ব করো, গোলামি করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো যেই রব তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক মানুষদেরকে বলেছেন। আর মানুষদেরকে যখন ডাক দিয়েছেন তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা সবাই কিন্তু এই আওতার মধ্যে। কিন্তু আল্লাহ পাক এই আয়াত, আমি যেটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু মুমিনদেরকে বলেছে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এই জায়গায় আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। মুমিনদেরকে আবার মুমিন হতে আল্লাহ বলতেছেন। তার মানে কি, এখানে উপস্থিত যারা আছেন আমরা সবাই মুমিন কিনা? কথা বুঝেন নাই? বুঝেন? আমরা সবাই কি মুমিন? আপনিও মুমিন, আমিও মুমিন। কারণ আমি আল্লাহকে দেখিনি, না দেখে আমার মালিককে আমি বিশ্বাস করি। কারণ পৃথিবীতে যা কিছু হয় কার ইশারায় হয়? আওয়াজ করে বলেন, আল্লাহর ইশারায়। তাহলে আমি আল্লাহকে দেখিনি, আমি আল্লাহকে বিশ্বাস করি। তো আল্লাহ বলেন, আমাকে যারা বিশ্বাস করো তোমাদের জন্য একটা নোটিশ, কি? আমি আল্লাহকে তোমরা ভয় করো। আচ্ছা, আমরা তো সবাই আল্লাহকে ভয় করি, করি কি করি না? একটা হলো গতানুগতিক ভয়, আর একটা হলো প্রকৃতপক্ষে ভয়। আমরা এই যে মুখ দিয়ে বললাম আমরা ভয় করি, ওই ভয় করার কথা আল্লাহ বলেছেন যেই ভয় করলে বান্দা গুনাহ থেকে ফেরত আসে। কার থেকে ফেরত আসে? গুনাহ থেকে ফেরত আসে। আপনারা যারা এখানে বসেছেন আপনাদের মধ্যেও আল্লাহর ভয় আছে। আর ওই যে দোকানপাট দিয়ে যারা ঘুর ঘুর করে ঘোরাফেরা করতেছে, ওনাদেরকেও গিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা কি আল্লাহরে ভয় করেন না? ওনারাও বলবে হ্যাঁ, আমরা আল্লাহকে ভয় করি। আবার রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছে তাদেরকেও জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা আল্লাহকে ভয় করি। তাহলে আপনারাও আল্লাহরে ভয় করেন, এই জায়গায় বসে আছেন। ওরাও আল্লাহরে ভয় করে কিন্তু এই জায়গায় বসে নাই। যেই ব্যক্তি নামাজের আজান হলো, মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলো, ওই লোকটাকে জিজ্ঞেস করেন, ওই লোকটাও বলে আমি আল্লাহকে ভয় করি। কিন্তু আবার রাস্তাঘাটে যে ব্যক্তি ঘোরাফেরা করতেছে নামাজ পড়ে না, তারা জিজ্ঞেস করেন তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? সেও বলবে হ্যাঁ, আমিও তো আল্লাহকে ভয় করি। তাহলে দুই ভয় কি এক? বলে এক না। আপনি আপনার দিলের মধ্যে ভয় আছে এমন যে মালিক আপনাকে ডাক দিয়েছে,
তো আপনি আর বাইরে থাকতে পারেন নাই, মালিকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে আপনি হাজিরা দিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন, এ আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার মুমিনেরা। দেখেন এখানেও আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন মসজিদে জুমার আযান হয়ে যায়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আর কোনো কাজের ভিতরে সম্পর্ক রেখো না, কাজ থেকে ফারেক হয়ে আমি আল্লাহর ঘরের দিকে তোমরা হাজিরা দাও। আমি আল্লাহর স্মরণে তোমরা আমি আল্লাহর ঘরের মসজিদের দিকে রওনা দেব। কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আপনাকে সব কাজ ফেলে আল্লাহর ডাকে সাড়া দিতে, আর আপনি সব কাজের মধ্যেই সমবেত হয়েছেন। তার মানে হলো আপনার দিলে আল্লাহর ভয়, আর যে ব্যক্তি নামাজ পড়ে তার দিলের আল্লাহর ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনার আমার বিরুদ্ধে অনেক মানুষ আছে যারা কথা বলতে গেলেই মিথ্যা বলে। ওই লোকটাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই? ও বলবে হ্যাঁ আছে। তো মিথ্যা বলো কেন? ছোটখাটো তুই একটা মিথ্যা বললে অসুবিধা কি? অথচ আল্লাহ পাক বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে তখন সত্য কথা বলো। কথা কার? আল্লাহ। আল্লাহ বলছেন সত্য কথা বলতে, আর আপনি আমি মিথ্যা কথা বলি। তাও মনে করি মিথ্যা বললে খুব একটা বড় পাপ হবে না। মনে রাখবেন, মুনাফিকের যে কয়েকটা চরিত্র আছে তার মধ্যে প্রথম নাম্বার চরিত্রটাই হলো তারা যখন কথা বলে তখন মিথ্যা বলে। বলে তো দেখি, মুনাফিক কি হিন্দুদের মধ্যে? কথা বলতে হবে। খ্রিস্টানদের মধ্যে মুনাফিক আছে, ইহুদিদের মধ্যে মুনাফিক আছে। মুনাফিক কাদের ভিতরে আছে? মুসলমানদের ভিতরে মুনাফিক আছে। কারণ এই মুনাফিকদেরকে চেনা যায় না। এই জন্য আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে ঢুকাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তুমি আমি আল্লাহর ভয় তোমার দিলের মধ্যে ঢুকানোর জন্য তুমি একা একা তোমার দিলে আমি আল্লাহর ভয় বসাইতে পারতেছো না। বান্দা, আমি পদ্ধতি বলে দিলাম, সিস্টেম বলে দিলাম, আমি আল্লাহর ভয় যার ভিতরে আছে তুমি তারে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। কারে বন্ধু বানাইতে বললেন? আল্লাহর ভয় যাদের মধ্যে আছে। আমি এটা কি বোঝানোর জন্য আল্লাহ বলছেন সাদিকিনদের বন্ধু হও। সাদিকদের বন্ধু হলে লাভ কি? আচ্ছা বলেন তো, আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি আছেন, ওই চেয়ারম্যানের একদম নিকটতম ব্যক্তি যিনি আছেন, তিনি আগামীতে আবার চেয়ারম্যান নির্বাচন করার, যদি চেয়ারম্যান না থাকে, চেয়ারম্যান যদি ইন্তেকাল করে, চেয়ারম্যানের পরবর্তীতে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা তার চেয়ারম্যানের একদম নিকটবর্তী হয়। যে কথা কোন ঠিক কিনা? আবার এমপি সাহেবের সঙ্গে যারা ঘোরাফেরা করে, এত কাজ বাজতে সব ফেলে দিয়ে এমপির পিছনে পিছনে ঘোরে। কেন ঘোরে? উদ্দেশ্য আছে না নাই? বলেন বলেন বলেন, উদ্দেশ্য আছে না নাই? আছে। কি উদ্দেশ্য আছে? এমপির পিছনে ঘোরে এই কারণে, উপর লেভেলের নেতা যিনি আছেন তিনি যেন তারে দেখে চিনতে পারে, এ আব্দুল করিমের সঙ্গে ঘোরাফেরা করছে, আব্দুল করিমের খাস লোক। তার মানে আব্দুল করিমের ডান পাশে যখন সবসময় থেকেছে, তার মানে এর দলের একটা মুখ্য ভূমিকা পালন করবে। তার মানে এমপির অনুপস্থিতিতে এমপির জায়গা দখল করার সম্ভাবনা, এমপি যদি মারা যায় তাহলে দেখবেন তার নিকটতম লোক আবার এমপি নমিনেশনের চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? তার মানে হলো আপনি যদি বড় হতে চান তাহলে বড়দের সংস্পর্শে থাকা ছাড়া কখনো আপনি বড় হতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের এই বাংলাদেশে একজন মানুষ ছিলেন যিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তার কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। আপনারা সকলেই জানেন হাটহাজারী মাদ্রাসার শফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শাপলা চত্বরে হেফাজতের একটা ডাক দিয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ পুরা ঢাকাকে অচল করে দিয়ে সবাই একত্রিত হয়েছিল। যেই মানুষটা ডাক দিয়েছিলেন, অথচ ওই মানুষটার কোনো পাওয়ার নাই।
পাওয়ার বলতে গায়ে কোনো জোর নাই, শক্তি নাই, একজন ধাক্কা দিলেই পড়ে যাবে, কারণ হুইল চেয়ারে চলাফেরা করে। কোন চেয়ার? হুইল চেয়ার। হুইল চেয়ারে চলাফেরা করে, অথচ এই হুইল চেয়ারের একজন মানুষ এমন একটা ডাক দিল, যেই ডাকের সাড়া দিয়ে সারা বাংলার মানুষ উপস্থিত হলো। তার মানে বোঝা গেল এই মানুষটা বয়স হইলেও দাম কমছে না বাড়ছে? বুঝা বলেন, দাম কমছে না বাড়ছে? কিসের কারণে? আরো জোরে বলেন, জোরে বলেন। একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই বাংলাদেশ বলেন দেশ, সারা পৃথিবীতে যত মানুষ প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, ব্যাংক বলেন, বিমা বলেন, যেখানেই চাকরি করুক, তাদের একটা বয়স হওয়ার পরে তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হয়। কথা ঠিক? কিন্তু আপনি কি দেখেছেন কখনো জামিল মাদ্রাসার হুজুর, আপনাদের নওগাঁ মাদ্রাসার বড় হুজুর, পরশা মাদ্রাসার বড় হুজুর, বয়স যতই বাড়ুক তাদেরকে রিটায়ারমেন্টে দেওয়া হয় না, বরং বয়স যত বাড়ে তত আরো তারও বড় নেতা হয়। অমুসলমান এর পিছনে কারণ কি? যার মধ্যে কোরআন আছে এবং সুন্নাহ আছে, এই মানুষগুলো শারীরিকভাবে দুর্বল হইলেও ইমানি ভাবে তারা দুর্বলতা নয়, বরং ইমানের দিক দিয়ে তাদের ইমান আরো মজবুত হয়। যার কারণে এই মানুষগুলো যত বয়স হয় এরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। বুঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, শফি রহমাতুল্লাহ আলাইয়ের পাশেই যিনি ছিলেন, তিনি হলেন জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই। তিনি যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন তার স্থলাভিষিক্ত হলেন জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই। কেন? বলে তিনি যখন চলে গেছেন তার স্থলাভিষিক্ত বাবু নগরীকে করলে আর কারোর মধ্যে কোনো ইশকাল থাকবে না, যার কারণে সবাই তাকে মেনে নিয়েছে। আমি এটা উদাহরণ আপনাদের সামনে কারণে দিলাম, যদি জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাই, শফি রহমাতুল্লাহ আলাইয়ের নিকটবর্তী মানুষ যদি না হতেন, সারা বাংলাদেশের আলেম ওলামা তাকে কিন্তু নেতা হিসেবে মানত না। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই পৃথিবীতে কোন মানুষ যদি দামি হতে চায়, এই জমিনের ভিতরে কোন মানুষ যদি সম্মানিত হতে চায়, তাহলে একা একা কখনো দামি হওয়া যায় না। ততক্ষণ পর্যন্ত দামি হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দামি মানুষের সংস্পর্শে না থাকবেন। কথা কোন ঠিক কিনা? ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো হয় না খারাপ হয়? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যে খারাপের সঙ্গে থাকবে সে খারাপই হবে, যে ভালোর সঙ্গে থাকবে সে ভালোই হবে। ভালোর সঙ্গে থাকলে যে ভালো হয়, খারাপের সঙ্গে থাকলে যে খারাপ হয়। দুইটা মানুষের কথা আপনাদের সামনে উদাহরণ স্বরূপ বললে তাহলে আপনারা বুঝবেন এই মানুষগুলোর গল্প এই বাংলাদেশের কোনো মানুষ নয়, এই মানুষগুলো হলো মক্কার জমিনের মানুষ। যেই মানুষগুলোর দুইজনের মধ্য থেকে একজন মানুষের চেহারা ছিল সবচাইতে সুন্দর, দেখতে শুনতেও সুন্দর, সবচাইতে বড় সম্ভ্রান্ত পরিবারের একজন মানুষ, সবাই তাকে চিনত, সবাই তাকে জানতো, কিন্তু মালিকের কাছে নিকৃষ্ট। অথচ আরেকজন ব্যক্তি যার চেহারা সুন্দর নয়, চেহারা কুৎসিত কালো, যার বংশমর্যাদা নাই, বংশমর্যাদার দিক থেকে সবচাইতে নিম্নমানের, অথচ আমার আল্লাহর কাছে তার দাম সবচাইতে বেশি। যার দাম সবচাইতে বেশি, মানুষটা কালো হলেও ওই কালো মানুষটার নাম হলো হযরতে বেলাল। নাম কি? হযরতে বেলাল। এই মানুষটার কোন বংশ পরিচয় নাই, কোন বংশ পরিচয় নাই, একদম নিম্ন মানের একজন মানুষ। উমাইয়ার ছিল গোলাম, উমাইয়ার চাকর। তার দাম এত বেশি, এত মর্যাদা সম্পন্ন যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। শুধু তাই না, নবীর তো সাহাবী অনেক ছিল, কিন্তু তার মধ্য থেকে বেলালের মর্যাদা কত? আমরা বেলাল সম্পর্কে অনেক ওয়াজ শুনেছি। বেলাল নবীর একজন জলিলুল কদর, একদম কাছের একজন সাহাবী। আল্লাহর নবীর কাছে যখন সে কালেমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার পর ইতিহাস আপনাদের জানা, উমাইয়ের বাড়িতে চলে গেছেন। নবীজি বলছেন, বেলাল তোমার মুখ দিয়ে কালেমার আওয়াজ যেন জোরে বের করবা না, পরিবেশ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আমি তোমাকে বলবো, তখন তুমি প্রকাশ করো।
কিন্তু হযরত বেলাল রাতের বেলা যখন ঘুমাইছে, সবাই বেলাল চিন্তা করলো সবাই ঘুমায় গেছেন, তো আমি জেগে থেকে কি করব? আমি জিকির করা শুরু করি। হযরতে বেলাল কালেমার জিকির করতেছে, উমাইয়ার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে সামনের দিক আসার পরে লক্ষ্য করে শুনতে পাই ভেতর থেকে কি যেন একটা আওয়াজ আসতেছে। এই আওয়াজ লাত মানাত উজ্জাত এমন কোনো কথা নয়, এমন আওয়াজ আসতেছে সেটা মোহাম্মদ যা বলে তার সঙ্গে বড় মিলে যায়। দরজার মধ্যে টোকা দিয়ে বলে দরজা খোলো। দরজা খুলে দেওয়া হলো। বেলালকে বলে কি পড়ো? কয় না কিছু তো না, কি পড়তেছি তাই। আপনি কি শুনলেন? কয় না তুমি জানো কি পড়তেছিলে? হযরত বেলাল বলে না কিছু না। বেলালকে মারা হলো, এত পিটন দেওয়া হলো, মারা হলো। আল্লাহু আকবার। আমাদেরকে পিটলে, আমাদেরকে মারলে তো ইস শব্দ বের হয়, আর হযরত বেলালকে মারতে মারতে যখন হযরত বেলাল অস্থির হয়ে গেছে, তখন তার জবান দিয়ে ইস শব্দ বের হয় নাই, বরং হযরত বেলালের মুখ দিয়ে শব্দ বের হয়েছে আল্লাহু আকবার। এই শব্দটা বের হওয়ার পরে উমাইয়ার মাথা ঠিক নাই, তখন তো আরো বেশি আঘাত করা শুরু করেছেন। হযরত বেলালকে এত মারা মারলো, পরের দিন সকালবেলা উত্তপ্ত বালুর উপরে তাকে শোয়ায় রাখলো, হাতের মধ্যে পেরাক দিল, জিহ্বার মধ্যে কাঁটা বিদায় দিয়েছেন, বুকের উপরে পাথর চাপা দিয়েছেন। এরপরেও বেলালের মুখ থেকে আল্লাহ শব্দ বের করতে পারেন। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটা আওয়াজ করে আরেকবার বলা যায় কি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকাম, এই কথা শুধু তারা মুখ দিয়ে বলে না, এই কথার উপরে তারা অবিচল থাকে, সর্ব অবস্থায় তারা অটল থাকে। যদিও তাদের উপরে স্ট্রিম রোলার চালু করা হয়, যদিও তাদেরকে আঘাত করা হয়, যদিও তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, এরপরেও তাদের মুখ থেকে আল্লাহ ছাড়াইতে পারে না, আল্লাহ ভোলাইতে পারে না। হযরত বেলালের বুকের উপরে পাথর চাপা দেওয়া, জিহ্বার মধ্যে কাঁটা বিঁধানো। পরের দিন সকালবেলা আবু জেহেল যখন বেলালের মুখের কাছে যখন কানটা লাগায়া দেয়, তখন শুনতে পাই হযরত বেলালের মুখ থেকে একটাই আওয়াজ বের হয়, আহাদ আহাদ আহাদ। এত কষ্টের পরও কিন্তু আল্লাহরে ভুলে নাই। সেই হযরত বেলাল যখন আল্লাহর নবীর কাছে যখন আসলো, রক্তমাখা দেহ নিয়ে যখন আসলেন, আল্লাহর নবী হযরত বেলালকে বুকের মধ্যে জড়ায় নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমি বেলালের অত্যাচার নির্যাতন সহ্য করতে না পারে উমাইয়ার কাছ থেকে টাকা দিয়ে তারে খরিদ করে আপনার কাছে নিয়ে আসি। আল্লাহর নবী ডাকতে বলে, রে বেলাল, আমি তোমারে নিষেধ করেছিলাম, কেন তুমি মানো নাই? হযরত বেলাল ডাকতে বলতেছেন, পয়গম্বর, আমি কেমন করে চুপ করে থাকবো, কেমন করে চুপ করে থাকবো? ওরা আমারে এত মারা মারছে, কিন্তু কোনো পেটন আমার কাছে কিছুই মনে হয় নাই। আমি যখন আমার মালিকের জিকির করি, তখন আমার মনে হয় সব ব্যথা আমি ভুলে যাই। হযরত বেলালকে আল্লাহর নবী বুকের মধ্যে জড়ায় নিলেন। হযরত বেলাল ডাকতে বলতেছেন, নবীজি, আপনি আমাকে বুকের মধ্যে নিলেন, আমার গায়ের ভিতরে রক্ত ভরে আছে, জামার মধ্যে রক্ত ভরে আছে, আপনার গায়ে তো রক্ত লেগে যাবে। আল্লাহর নবী বলেন, না বেলাল, তুমি আমার বুকের মধ্যে আসো, বুকের মধ্যে আসো। আমি তোমারে তেমন কোনো পুরস্কার দিতে পারবো না, তবে বেলাল যদি সুযোগ পাই আমি তোমার একটা পুরস্কার দিব। আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, হযরত বেলালকে আল্লাহর নবী পুরস্কৃত করেছেন, আর সেই পুরস্কারটা হলো মসজিদ
মসজিদে নববীর চাবি, আর তাকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিছে। আর মুয়াজ্জিনদের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই মানুষটার চাইতে ভালো মানুষ আর কে হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে। ওই মানুষটার চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে আর জবানের মধ্যে বলে আমি একজন মুসলমান। সেই বেলালের কথা আপনাদের সামনে বলতেছিলাম। বেলালের শান কত, বেলালের মান কত, বেলালের মর্যাদা কত। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এত মহব্বত করতেন হযরত বেলালকে, আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালকে কেমন মহব্বত করতেন। আমি এই গল্পটা আপনাদের খেদমতে যদি বলতে চাই, তাহলে আপনাদের সামনে ছোট্ট একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেই কথাটা হলো এটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই রজব মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাড়ি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছিলেন। ওই জায়গা পর্যন্ত নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? কিসের কারণে নিয়েছিলেন? অনেকেই মনে করেন 5 ওয়াক্ত নামাজ দেওয়ার জন্য নবীকে নিয়েছিলেন। না না না, শুধু 5 ওয়াক্ত নামাজ এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। মূলত আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তার বাড়ি নিয়েছিলেন। কারণ নবীজির সেই সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবীর ডানেও কেউ নাই, আমার নবীর বামেও কেউ নাই, আমার নবীর পেছনেও কেউ নাই, নবীজির সামনেও কেউ নাই। আমার নবীজিকে এত কষ্ট দেয়, আমার নবীজিকে এত আঘাত করে, এমনকি নবীজি যখন নামাজের সিজদায় ওটের নারী ভুঁড়িগুলো যখন নবীর পিঠের উপরে যখন চেপে দেওয়া হয়, হযরত ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ে গিয়ে দেখেন আমার নবীজির বুকের উপরে ওটের ভুঁড়িগুলো দেওয়া আছে পিঠের উপরে। আমার নবীজি নড়তে পারে না। হযরত ফাতেমা একবার বাড়ির দিকে দৌড়ায়, একবার আরেকজনের দিকে দৌড়ায়, কেউ নবীর সাহায্য করে না। আল্লাহর নবী বড় অসহায় হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল যাও 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 আমার নবীর কাছে যাও। আমার নবী একা হয়ে গেছেন। আমার নবীজি মক্কার জমিনে বড় নবী আমার কষ্ট পায়। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার নবীকে সাহস দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোস্তকে দুনিয়ার জমিনে আর রাখতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর সঙ্গে বন্ধু সামনাসামনি কথা বলতে চাই। জোরে কে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়ার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2টা বাহিনী গঠন করেছেন। জোরে বলেন কয়টা? 2টা বাহিনী গঠন করেছেন। 1 নাম্বার হলো নবীদের বাহিনী, আর 2 নাম্বার হলো ফেরেশতাদের বাহিনী। অনেকেই হয়তো বলবেন হুজুর নবীদের বাহিনী কেন? নবীদের বাহিনী কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে, এই দুনিয়ার জমিনের ভিতরে সৃষ্টি করার আগে আল্লাহ পাক আসমানে রূহদেরকে নিয়ে আল্লাহ 2টা সেমিনার করেন। একটা হলো সাধারণ রূহদেরকে নিয়ে একটা সেমিনার, আর একটা হলো মুসলমান আল্লাহর যতগুলো পয়গম্বর আছে প্রত্যেকটা পয়গম্বরদেরকে নিয়ে আল্লাহর নবী আল্লাহ পাক একটা সেমিনার করেন। প্রথম নাম্বার কথা হলো সমস্ত রূহদেরকে নিয়ে আল্লাহ পাক যেই সেমিনার করেন, ওই সেমিনারের মধ্যে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা কিন্তু সেই রূহের জগতে বলেছি ক্বালু বালা। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আমরা আল্লাহকে ভুলে গেলাম। আমরা মা পাইলাম, বাবা পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, নেতা পাইলাম, কেউ আওয়ামী লীগ, কেউ বা বিএনপি, কেউ বা জামাত, কেউ বা জাসদ, কেউ বা বাসদ, আমরা আল্লাহকে ভুলে গেলাম। এই জন্যই তো কবি বলেছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, আবার যেদিন কেউ রবে না সেদিন রব আমি। বুঝে থাকলে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন।
দুই নাম্বার, আল্লাহ পাক নবীদের রুহুদেরকে নিয়ে সেমিনার করেন। আল্লাহু আকবার বলে। কাদের রুহু? নবীদের রুহু। নবীদের রুহুদেরকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদের সঙ্গে কথা বলেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله أكبر বলেন আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহদেরকে আল্লাহ পাক ডাক দেন, সমস্ত নবীদের রূহদেরকে আল্লাহ পাক একত্রিত করেন। একত্রিত করার পরে আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলতেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি তোমাদেরকে নবী করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো। শুধু নবী করে পাঠাবো না, আমি তোমাদেরকে হিকমত দেব। শুধু হিকমত দেব না, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে কিতাব দান করব। কিতাব, হিকমত পাইবা তোমরা, কিতাব পাইবা তোমরা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না। শুনে রাখো, শুনে রাখো, তোমরা নবী থাকা অবস্থায় কথাগুলো খুব দিল দিয়ে কথাটা বুঝতে হবে। যদি না বোঝেন তাইলে ওয়াজের আগেও বুঝবেন না, পরেও বুঝবেন না, কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ও দুনিয়ার জমিনের মধ্যে যাদেরকে আমি নবী করে পাঠাবো, তোমাদেরকে বলি শোনো, তোমরা যখন দুনিয়ার জমিনে নবী হিসাবে থাকবে, আর তোমরা নবী থাকা অবস্থায় যদি তোমাদের মাঝে আমি আর একজন পয়গম্বর পাঠাবো, তিনি হবেন আখিরে জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন তোমাদের জামানায় আসবে, তখন তোমাদের নবুয়তি থাকবে না, বরং তাদের উপরে ঈমান আনতে হবে এবং তাকে তোমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহু আকবার বলেন। এই কথা নবীদেরকে যখন আল্লাহ পাক জানায়া দিলেন, তখন নবীগণ যারা আছেন তাদেরকে আল্লাহ পাক বললেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা। আল্লাহ পাক যখন তাদেরকে বললেন, তোমরা তাকে সাহায্য করবা কিনা, তার উপরে ঈমান আনবা কিনা, সমস্ত নবীদের রূহরা তখন বলছে, ক্বালু আকরারনা। আল্লাহ, আমরা ওয়াদা দিলাম, আমাদের জীবদ্দশায় যদি তোমার সেই নবী আসেন, শেষ জামানার পয়গম্বর যখন আসবে, আমরা তখন তার উপরে ঈমান আনবো এবং তাকে সাহায্য করব। আমরা এই ব্যাপারে বলতেছি, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, বরং তাদের পক্ষ থেকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। আল্লাহ পাক যে নবীদেরকে নিয়ে এই জায়গার মধ্যে একটা ওয়াদা নিলেন, এই ওয়াদা পূরণ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যম দিয়া সমস্ত নবীদেরকে নিয়ে এই মেরাজের রাত্রিতে নতুন করে আরেকটা সেমিনারের আয়োজন করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলে, জিবরাইল, দুইটা বাহিনী নিয়ে তুমি রওনা করো দুনিয়ায়। কোথায়? কয়টা বাহিনী? এক নাম্বার হলো নবীদের বাহিনী, আর দুই নাম্বার হলো ফেরেশতাদের বাহিনী। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, তোমার একটা বাহিনী রেডি করো আর নবীদেরকে পাঠিয়ে দাও বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। তার মানে যতগুলো নবী আছেন সবগুলো নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাস। সব নবীগুলো চলে আসলেন বাইতুল মুকাদ্দাস। সবাই অপেক্ষামান, সবাই বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, বাইতুল মুকাদ্দাসের একটা মাত্র দরজা খোলা ছিল, আর কোনো দরজা খোলা নাই। বলবেন, হুজুর একটা দরজা খোলা কেন? সমস্ত দরজা তারা লাগানোর চেষ্টা করেছে, পেরেছে, কিন্তু একটা মাত্র দরজা তারা লাগাইতে পারে নাই। ওই একটা মাত্র দরজা দিয়ে নবীগণ ঢুকলেন। সমস্ত নবীরা ভিতর অপেক্ষা করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলে, জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে যাও, তোমার দায়িত্ব হলো আমার বন্ধুকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজির করবা। কারণ আমার নবীকে আমি নবীদের নবী আজকে প্রমাণ করতে চাই। রূহের জগতে আমি তো তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, আজকে দেখি
আমার নবীকে তাদের সামনে করব, দেখি তারা তাকে মানে না মানে না। সমস্ত নবীগণ বাইতুল মাকদাসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বাড়ি পর্যন্ত চলে গেলেন। আমার নবীর দরজার কাছে গিয়ে নবীকে ঘুম থেকে জাগাইলেন। আল্লাহর নবীকে বলতেছেন, পয়গম্বর আপনি ঘুম থেকে জাগবেন। আল্লাহর নবী ঘুম থেকে জাগলেন। এরপরে নবী আবার সুন্দর করে ওযু ইস্তেনজা ছাড়লেন। ওযু কমপ্লিট করার পরে এবার জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর চলেন, আপনাকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাক দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইত হারাম থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত আল্লাহর নবীকে নিলেন। জিবরাইল আসলেন, আসার পরে বলতেছেন, হুজুর আপনি চলেন। নবীজি যখন দাঁড়াইছেন, জিবরাইল লাগতে বলে, পয়গম্বর আপনি যাওয়ার আগে একটু অপেক্ষা করেন, আপনার জন্য একটা বাহন আছে। বাহন বলে, কোথায় বাহন? নবীর সামনে যখন হাজির করা হয়, ও মুসলমান, ঘোড়াও না খচ্চরও না, এমন একটা জিনিস সামনে হাজির করা হলো। আল্লাহর নবী আস্তে করে যখন তার উপরে উঠলেন, ওঠার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন এই বাহনটা, বরফটা দূরত্বটা কেমন, আমার দৃষ্টি সীমা যত দূর যায় তার একটা কদম তত দূরে যায়। আচ্ছা বলেন তো, আমার আপনার সাধারণ মানুষের দৃষ্টি সীমা আর নবীদের দৃষ্টি সীমার মধ্যে কি এক হবে না পার্থক্য আছে? নবীজি বলেন, আমার দৃষ্টি যত দূর যায় আমি দেখলাম এই বরফের এক কদম তত দূর যায়। তাহলে মনে হয় খুব আস্তে যায় নাকি? আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে তো অনেক মানুষ কত কি বানাইলো, রকেট বানাইলো, বিমান বানাইলো, সবচেয়ে দ্রুতগামী বাহন বানাইছে, কিন্তু এখন পর্যন্ত আল্লাহর বাড়ি পর্যন্ত যেই বরফ আর রফরফ গেছে, এত দ্রুতগামী বাহন তারা বানাইতে পারে নাই, পারবেও না কোনোদিন। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবীকে উঠাইলেন, নবীজি উঠলেন, বাইতুল মাকদাসে গিয়ে হাজির। এবার আল্লাহ পাক ঘোষণা করলেন, জিবরাইল আযান দাও। কি দাও? এটা কোন সময় আযান? না, এটা ফজরের আযান নয়, এটা হলো তাহাজ্জুদের আযান। বলেন কিসের আযান? আপনারা কি জানেন তাহাজ্জুদের আযান হয়? তাকে জানেন? আমাদের এলাকায় যে মুরব্বি কইছে সৌদি হয়, তার মানে হজ করছেন? করেনি, করার ইচ্ছা কিন্তু খবর জানেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখানে উপস্থিত যারা আছেন আপনাদের সবাইকে আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ যেন আল্লাহ পাক দান করেন, সকলে বলুন আমিন। কি যাওয়ার ইচ্ছা আছে না? বলেন যাওয়ার ইচ্ছা আছে না? শুনেন, নিয়ত করেন। হয়তো বলবেন, হুজুর আমি গরিব মানুষ, আমার তো টাকা নেই। আল্লাহ পাক বহু নজির দেখিয়েছেন। বগুড়াতে একজন পচা হাজি আছে। পচা হাজি। কি হাজি? পচা হাজি। পচা হাজি কেন কয় জানেন? ও হলো আলু পচা, বেগুন পচা, টমেটো পচা, ওই পচা জিনিসগুলো নিয়ে আসে, ওই পচার অতিরিক্ত যেটা আছে ওটা কেটে ফেলায়, ফেলে বাকিটুকু বিক্রি করে বিভিন্ন জায়গায়। এই জিনিস বেচা কেনা করা মানুষ হজ করে আছে। আপনাদের সামনে আর একটা কথা বলে দিয়ে, আমার মাদ্রাসার সামনে একটা ছোট্ট হোটেল ছিল, চা বিক্রি করতো আল্লাহর বান্দা। ওই ব্যক্তির এক্সেস কোনো ইনকাম নাই, ওই ব্যক্তি হজ করে আসে। আবার গত বছরের আগের বার, গত বছরই পরিবার সহ উমরা করে আসে। 1 বিঘা জমির মালিকও না। বলে, হুজুর তাইলে করে কেমনে? হজ করছে কিভাবে জানেন? প্রতিদিন যা ইনকাম হয় 50 টাকা করে এক্সেস রাখে। কয় টাকা? 50 টাকা। এরকম করে জমা করে 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 10,000 টাকা যখন হয়েছে, ওটা দিয়ে একটা গরু কিনছে। ওই গরু বড় করে ওই গরু বিক্রি করে ওই গরুর থেকে আবার 3টা গরু কিনছে। তার নিয়তি হলো ওই যে গরু যে খাবার খাওয়ায়, চাষটল থেকে বিক্রি করে যে অতিরিক্ত টাকাটা রেখে দেয়, ওইটা ওই গরুর খাবারের জন্য রেখে দেয়। একবারে 4টা-5টা গরু যখন একসঙ্গে হয়েছে, সবগুলো গরু হজের আগে একসঙ্গে বেশে আল্লাহর বান্দা হজ করেছে।
আপনি আমি আগে হলে চিন্তা করতাম এই টাকাটা আগে জমি কি, কিন্তু সে আগে কি করছে? হজ করেছে। তার মানে হলো কোন মানুষ যদি প্রকৃত পক্ষে দিল থেকে নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই নিয়তকে অবশ্যই অবশ্যই পুরা করবেন। এটা আমার আল্লাহর ওয়াদা। আপনি যদি ওয়াদা করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেই করবে। সম্মানিত হাজিরিন, আযান দেওয়ার অর্ডার করলেন আল্লাহ পাক জিবরাইলকে, বলে জিবরাইল তুমি আযান দাও। এবার জিবরাইল আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান হয়ে গেল। আযান দিচ্ছিলেন, এরপরে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে জিবরাইল চুপ, আর কোন আওয়াজ নেই। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল থামলে কেন? কয় আল্লাহ এরপরে যেই নাম আদমও চেনে না, নূহ আলাইহিস সালাম চেনে না, ইব্রাহিমও চেনে না, যতগুলো নবী এখানে আছে একজনও চেনে না। আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তখন এরা যদি বলে ডাক দিলে আমাদের কিটা আবার কেডা কি? কারণ একসঙ্গে যারা ওই জায়গায় হয়েছে, এখানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে? আসছেন কিন্তু পরে, তাকে ঢুকানো হয়েছে ভিতরে, কিন্তু এরা তো কেউ দেখে নাই। কোন নবীকে দেখছেন না। মেরাজের আগে কোন নবী আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয় নাই। জিবরাইল ডাক দিয়ে কয় আল্লাহ এখন কি করব? আমি বলবো কি বলবো না? আল্লাহ পাক ডাক দিয়ে কয় জিবরাইল আযান তোমাকে পুরাই দিতে হবে। আমি এই জন্যই তো আযান দিতে বলতেছি, ওরা তো রূহের জগতে স্বীকার করেছে, এখন স্বীকার করে কিনা এটাই আমার দেখার বিষয়। আল্লাহু আকবার বলে। মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আযান দেওয়ার সময় আযান দিতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই কথাটা বলবেন, কিন্তু বলতে গিয়ে থেমে যান। আমার আল্লাহ পাক বললেন তুমি আযান দাও। এই মাঝখানে একটা কথা আপনাদেরকে বলি, আযান যখন শুনবেন বলেন তো দেখি আযানের জবাব দেওয়ার দরকার আছে না নাই? আমরা কি জবাব দেই? ও মুসলমান আল্লাহর গোলাম, এই আযানটা অনেক বড় একটা জিনিস। কারণ আমরা যারা মুসলমান, আমাদের সন্তানগুলো যখন জন্মগ্রহণ করবে তখনও কিন্তু তাদের কানে আযান দিতে হয়। কথা কোন ঠিক কিনা? অনেক জায়গায় আলোচনার মধ্যে গেলে মাঝখানে যখন কথা চলে আসলো, আপনাদেরকে একটু বলি, আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকে বলি, মা গো আপনারাও কথাটা দিলের কান দিয়ে শোনেন। কারণ হলো খুব ভালো করে বুঝবেন, শুধু পিতা মাতার খেদমতের ওয়াজ শুনলে চলবে না, শুধু পিতা মাতার হকের ওয়াজ শুনলে চলবে না। সন্তানের হক পিতা মাতার আছে না নাই বলেন? আপনি যে সন্তান ভূমিষ্ঠ হলো, তারও কিন্তু একটা হক আপনাকে আদায় করতে হবে। আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, প্রথম নাম্বার আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের কানে আযান দেওয়া। কিন্তু আজকে অধিকাংশ সন্তানের কানে আযান পৌঁছে না। আযান পৌঁছবে কেমনে? কারণ বাড়ির মধ্যে তো সন্তান হয় না, অধিকাংশ সন্তান এখন হয় ক্লিনিকে। কথা কোন ঠিক কিনা? ক্লিনিকের মধ্যে যখন সন্তান হয়, ওই সন্তানের কানে আযান দেওয়ার মতো দাদাও নাই, আযান দেওয়ার মতো বাবাও নাই, আযান দেওয়ার মতো চাচাও নাই। কারণ যেই দাদা আছে ওই দাদাও আযান পারে না, যেই চাচা আছে ওই চাচাও আযান পারে না, যেই বাবা আছে ওই বাবাও আযান পারে না। কথা কন না কেন ঠিক কিনা? ও দোস্ত, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আপনার সন্তান কথা শোনে না, আপনি হুজুরের কাছে গিয়ে বলেন হুজুর আপনি আমাকে তাবিজ দেন, আপনি আমাকে তাবিজ দেন। বলে কেন? আমার সন্তান আমার কথা শোনে না। আমি বলি রে মুসলমান, আপনার সন্তান আপনার না কথা শোনার কারণ আপনি আল্লাহর ওয়ার্ডার ফলো করেন না। কথা কোন ঠিক কিনা?
আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হইল তখন আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের কানের মধ্যে আজান শোনানো, একামত শোনানো। আপনি শোনাইতে পারলেন না, আমি আমার মা বোনদেরকে বলি, মা বোন, এই আজান কিন্তু শুধু পুরুষ মানুষের জন্য না, পুরুষ মানুষের জন্য না, এই আজান কিন্তু মহিলা মানুষের জন্য। কারণ মহিলা মানুষও কিন্তু এই আজানের জবাব দিতে হবে। কারণ মহিলা মানুষ জামাতে নামাজ পড়তে যাক আর না যাক, মুয়াজ্জিন যখন আজান দিবে মহিলার কানের মধ্যে যখন পড়ে যাবে তখন মহিলাও আজানের জবাব দেবে। আমার মায়েরা হয়তো বলতে পারে, হুজুর আমি কেমনে জবাব দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন বলবে, আপনিও তাই বলবেন। তার মানে মুয়াজ্জিন যা বলবে আপনিও ওই একই বাক্য বলবেন, একই কথা বলবেন। এটাই হলো আজানের জবাব। কিন্তু বন্ধুরা আমার, মা বোনদেরকে বলি, মা গো, আপনার আজানটারে মুখস্থ করবেন। কেন আজান মুখস্থ করবেন? আপনার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন আপনার স্বামীর জন্য অপেক্ষা করার দরকার নাই, আপনার চাচার জন্য অপেক্ষা করার দরকার নাই, আপনার দাদার জন্য অপেক্ষা করার দরকার নাই। আপনি নিজেই আপনার সন্তানের কানে আজান আর একামত দিতে পারবেন, অসুবিধা নাই। ওই সন্তানের কানে মহিলাই আজান শোনাইতে পারবে, একামত দিতে পারবে। কিন্তু আফসোস, জিজ্ঞাসা করেন কয়জন মহিলা আজান একামত জানে? কি আজান একামত এখানেই তো উপস্থিত অনেক মুসল্লি আছেন আপনারা। আমি যদি একজনকে দাঁড় করায় বলি, ভাই আপনি একটু আজান দেন, কয়জন পারেন? আমার সবচেয়ে বড় দুঃখ লাগে হলো, মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা মুসলমানের সন্তান আজান পারে না। আমি অনেক মাহফিল আপনাদের এখানে অনেকবার পড়েছি, বাবার কবরে মাটি দিবে তাও বলবেন চেহারার দিক তাকায় থাকা লাগে। কি কথা কন না কেন? ভুল বললাম মনে হয়? ওই কবরের পাশে যে কি কান হুজুর শিখে দেন। জানাজা নামাজে দাঁড়ায় হুজুর নিয়ত বলে দেন, নিয়ত বলে দেন। বাংলায় নিয়তটা কয়ে দেন। আচ্ছা বাংলায় না হয় নিয়তটা বললাম, ফরজে কিফায়া জানাজা নামাজ 4 তাকবীরে শহীদ ইমামের পিছনে কিবলামুখী হয়ে ইক্তেদা করে দিছি, আল্লাহু আকবার। এরপরে সানা কেন শিখাবে? হ্যাঁ, ওটাও বাংলা দিয়া। সানার পরে দরুদ, এটা কে শিখাবে? এরপরে যে দোয়া আছে আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা কে পড়বে? ওই 1 সেকেন্ডের 2 মিনিটের 5 মিনিটের শিখানে আপনি তো শিখতে পারবেন না। আপনার লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। আপনি যদি মুসলমান হন, আপনার জন্য আপনার এই জানাজার দোয়াগুলো মুখস্থ করার দরকার আছে না নাই? এই আওয়াজ করে বলেন আছে না নাই? আজকে মুসলমানের ঘরে সন্তান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে দোয়া পড়তে পারেন না, দরুদ শরীফ পারেন না, তাশাহুদ পারেন না, মুসলমানের পরিচয় দেওয়া আপনার মুখে শোভা পায় না, শোভা পায় না, শোভা পায় না। রাগ করেন আর যাই করেন, মন খারাপ করেন না, একটু দিল দিয়ে কথাটা ভালো করে উপলব্ধি করেন। আপনার একটা বারের জন্য কি লজ্জা হয় না? বাবার কবরে মাটি দিবার গিয়ে আমি মাটি হাতের মধ্যে করে নিয়ে হুজুরের মুখের দিক তাকায় আছি, হুজুর কখন বলবে মিনহা খলাকনাকুম, আমিও বলবো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি বলবো আমি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বলবো আপনার কি লজ্জা হয় না? আপনি ফিলোসফি জানেন, আপনি বায়োলজি জানেন, আপনি কেমিস্ট্রি জানেন, আপনি ম্যাথ জানেন, আপনি ওসি হয়েছেন, আপনি ডিসি হয়েছেন, আপনি ম্যাজিস্ট্রেট হয়েছেন, এত বড় বড় ডিগ্রি আপনি অর্জন করেছেন, বাবার জানাজা দোয়া পড়তে পারেন না, মাটি দেওয়া দোয়া পড়তে পারেন না। দুনিয়ার মানুষের কাছে আপনি দামি হতে পারেন, আর আল্লাহর কাছে 1 পয়সার দাম নাই, দাম নাই, দাম নাই। এই দুনিয়ার জমিনের দামি হওয়ার চাইতে আল্লাহর কাছে দামি হওয়ার দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দামি হতে হবে। মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। আমার এই কথাগুলো শোনার পর আপনার দিলটা যদি একটা বার কান্দে, আর যদি আপনার দিলটা বলে হ্যাঁ হুজুর তো সত্য কথা বলেছেন, আমি দোয়া কুনুত পড়তে পারি না, আমি তাশাহুদ পড়তে পারি না, আমি ওযুর ফরজ জানি না, আমি গোসলের ফরজ জানি না, আমি একটা আযান পর্যন্ত বলতে পারি না, আমার চাইতে বড় আহাম্মক এই দুনিয়ার জমিনের মধ্যে তো আর কেউ হতে পারে না। তার মানে মুসলমান, এই মাঝখান থেকে একটা কথা আপনাদেরকে বলে দিলাম, মা বোনদেরকেও বলে দিলাম, মা গো আপনারাও আজকের পরের থেকে আযানটা মুখস্থ করবেন, একামতটা মুখস্থ করে নেবেন। কারণ আপনার সন্তানের কানের ভিতরে আপনার আযান আর একামত দিতে হবে।
কারণ বন্ধুরে আমার, আমি অনেক জায়গায় আলোচনার মধ্যে বলেছি, এই তো মাত্র মনে হয় 12-13 দিন অথবা এই জানুয়ারি মাসের শুরুর দিকে হবে, আমার এই মুহূর্তে কয় তারিখটা মনে পড়তেছে না। আমার মাদ্রাসা একটা 4 মাথা আছে, মাদ্রাসার পাশে, ওই মাদ্রাসার 4 মাথার পাশে একটা দোকান আছে, লালন স্টোর। ওই দোকানের পাশেই আমি দাঁড়ায়া, ওই দোকান থেকে কিছু জিনিস খরিদ করার জন্য দাঁড়ায় আছি। এমন সময় দেখলেন 8 থেকে 10 বছরের একটা বালক ওই জায়গার মধ্যে গান গাইতেছে, কালা কালা সাদা সাদা গান গাইতেছে। আমি বললাম, কিরে বেটা কি কও? কয় হুজুর গান কই। আমি তখন তার হাতটা ধরে বললাম, বেটা এদিকে এসো, তুমি গান কইতেছো, তোমার গানের কণ্ঠটা তো বেশ ভালো, তাই একটু বলো তো দেখি কালেমা কি বলতে পারো? কয় হুজুর কালেমা কি? আমি চমকে গেলাম, সর্বনাশ, একটা মুসলমান ঘরের সন্তান কালেমা কি এটা জানে না, অথচ সাদা কালা গান মুখস্থ করে ফেলেছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, দুঃখের সঙ্গে কথাগুলো বলতে চাই, আজকে আপনার সন্তান সাদা সাদা কালা কালা গানটা মুখস্থ করতে পারলো, আপনার সন্তান বিজাতিদের কালচার গুলো মুখস্থ করতে পারলো, কিন্তু আপনার সন্তানকে কালেমা শিখান নাই। আপনার মনের ভিতর তো একটা বারের জন্য মায়া লাগে না, একটা বারের জন্য তো আপনার দয়া লাগে না। আপনার কি একটা বার কি মনে হয় না আপনি উম্মতে মুহাম্মাদের ভিতরে শ্রেষ্ঠ একজন? কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এ মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি। ও মুসলমান, যতগুলো নবী দুনিয়ার জমিনের মধ্যে আসছে, প্রত্যেকটা নবীর যতগুলো উম্মত আছে, প্রত্যেকটা উম্মতের ভিতরে আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। কথা কোন ঠিক কিনা? কারণ এই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। অথচ যখন কাল কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন, আমার উম্মতদের মধ্যে 73টা কাতার হবে, তার মধ্যে 72 কাতার যাবে জাহান্নামে, একটা কাতার যাবে মাত্র তারা জান্নাতে যাবে। ওরে মুসলমান, আল্লাহর গোলাম, একটাবার তো ভাবার বিষয়, একটাবার তো চিন্তা করার বিষয়, ওই একটা দলের ভিতরে আমি থাকতে পারবো কিনা? আমি যদি থাকতে না পারি, আমি আব্দুর রহমানের বক্তা হয়ে তো কোনো ফায়দা হবে না, আমি আব্দুর রহমানের এতগুলো মান যশ হয়ে কিন্তু লাভ হবে না। কাল কিয়ামতের ময়দানে ওই এক কাতারের মানুষ যারা হবে, তারাই দামি, তারাই দামি, তাদের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। এই জন্য বলতেছিলাম, মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া আপনি আজান বলতে পারেন না, লজ্জা থাকা দরকার। আপনি কালেমা বলতে পারেন না, আপনার লজ্জা থাকা দরকার। আমার মা বোনদেরকে বলি, মা বোন, সন্তান যখন কথা বলা শিখবে, তখন প্রথম নাম্বার তোমার সন্তানকে সবক দিবা, লা ইলাহা আমার সন্তান যখন আল্লাহকে চিনবে শুরুর অবস্থায়, যখন সন্তান বুঝবে আমার রব আল্লাহ, আমার মা আমারে সবক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তান যখন ছোটবেলায় সবক পাবে, ওই সন্তান কখনো আল্লাহরে ভুলবে না। কথা কোন ঠিক না বেঠিক? জোরে কোন। কিন্তু আমাদের সন্তানদেরকে আমি গান শিখাই, আমাদের সন্তানদেরকে যখন ভাত খাওয়াই, তখন মোবাইলের মধ্যে কার্টুন চালাইয়া আমার সন্তানকে ভাত খাওয়াই। ওই সন্তান বড় হওয়ার পরে কখনো মায়ের কথা শুনবে না, বাবার কথা শুনবে না, কারণ আমি আপনি তো আল্লাহর কথা শুনি নাই। এই জন্য বলতেছিলাম, মুসলমান ভালো করে বুঝবো, আমরা কোরআন শিখবো, হাদিস শিখবো, আজানটাও শিখে নিব। আল্লাহ পাক ডাক দেয়, বলে, জিবরাইল তুমি আজান দাও, আজান দাও, আজান দাও। জিবরাইল এবার আজানের মধ্যে বলতেছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আমার জিবরাইল যখন এত সুন্দর করে আজানটা দিয়ে দিলেন, প্রত্যেকটা নবী তাকায় আছে। মুসা কালিমুল্লাহ ওই জায়গার মধ্যে, তিনিও তার আজান শুনতেছেন। ইব্রাহিম নবী জাতির পিতা, তিনি ওই জায়গার ভিতরে, তিনিও আজান শুনতেছেন। আদম নবী আজান শুনলো, কিন্তু কারোর মধ্যে কোনো কথা নাই, সবাই চুপচাপ। আজান কমপ্লিট হয়ে গেল। এবার জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, কাতার সোজা করেন, সামনে কাতার পুরা করেন। আজকের নামাজ একা একা হবে না, আজকের তাহাজ্জুদের নামাজ বাইতুল মাকদাসে জামাতের সাথে আদায় হবে। সবাই কাতারে দাঁড়ায় গেছে।
এখন ইমামের মুসল্লাই কে যাবে? আল্লাহর নবী পাশেই দাঁড়ায় আছে, জিবরাইল নবীকে কানে কানে বলতেছেন দাঁড়ায় আছেন কেন, সামনে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? হ্যাঁ, আপনি সামনে যান, আজকে নামাজ আপনি পড়াবেন। সুবহানাল্লাহ। বলে আমি কেমনে নামাজ পড়াবো? এতগুলো পয়গম্বর আর আমি কেন সামনে যাব? বলে আল্লাহ পাকের বড় ইচ্ছা হলো আজকের যতগুলো নেতা আছে সব নেতার বিশ্ব নেতা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ ইমাম মানে কি? আস্তে কনকে জোরে বলে, আরো জোরে বলেন, ইমাম মানে কি? এই নেতা শুধু মসজিদে না, বাইরেও। কিন্তু আমাদের নেতা কোন জায়গায়? এই তো আমাদের নেতাগুলো হলো শুধু মসজিদে। এই জায়গায় একটা কথা আপনাদেরকে বলি, মসজিদের ইমাম নির্বাচনের ব্যাপারে আমরা যেই পরিমাণ সতর্কতা অবলম্বন করি, ওই ইমামের দিকে আমরা তাকাই, মুখের মধ্যে দাড়ি আছে কিনা, মাথার মধ্যে টুপি আছে কিনা, পরনের মধ্যে সুন্নতে লিবাস আছে কিনা, কেরাত তেলাওয়াত সুন্দর আছে কিনা, সুন্দর করে নামাজ পড়তে পারে কিনা। আগে 2-3-4 দিন তার পেছনে নামাজ পড়ে দেখি, এরপরে চিন্তা করি তারে রাখবো কি রাখবো না। ও মুসলমান, আজকে দুনিয়ার জমিনের মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার ব্যাপারে যেভাবে আমি নির্বাচন করি, আজকে আমাদের সমাজের নেতা নির্বাচনের ব্যাপারে যদি সেইভাবে চিন্তা করতাম, তাহলে এই সমাজের ভিতরে চুরি, বাটপারি, রাহাজানি আর সন্ত্রাসী থাকতো না। কথা কোন ঠিক কিনা? আজকে মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় ইমাম সাহেবের মুখে দাড়ি না থাকলেই ভেজাল। এটা আপনারা জানেন কিনা আমার নিজের বাস্তবতার থেকেই বলি। আমি যখন সর্বপ্রথম শেরপুর উপজেলা টাউন কলোনি মসজিদে যখন ইমামতি করতাম 2005 সালে যখন আমি ঢুকতেছিলাম, তখন আমার এই সাইজ কিন্তু ছিল না, স্বাস্থ্য মাস্তো ছিল না, একদম চিকনা ছিলাম, মুখের দাড়িগুলোও ঠিক মতো ছিল না। দুইজন মুক্তাদি এসে আমারে ডাক দিয়ে কয়, হুজুর অমুক অমুক ব্যক্তি আমার পেছনে, আপনার পেছনে নামাজ পড়বে না। বললাম কেন নামাজ পড়বে না? বলে আপনার মুখের দাড়ি নাই, এই জন্য নামাজ পড়বে না। আমি বড় আফসোস করে বললাম, আমার মুখের দাড়ি নাই কে বলছে? কয় হুজুর দাড়ি তো দেখা যায় না। এখন যা দেখা যায় তখন তাও দেখা যায়নি, কারণ আমার মুখের তো দাড়ি একদম কম। আপনাকে বলতেছে হুজুর আপনার মুখের দাড়ি নাই, এই জন্য তারা নামাজ পড়তে চায় না। বললাম কে কে? কয় অমুক অমুক। আমি এবার চোখটা বন্ধ করে তাদের চেহারাটা মনে মনে খেয়াল করলাম, খেয়াল করে দেখি ওই দুইজনের মুখ একটারও দাড়ি নাই। ওদের মুখের দাড়ি একদম চাচা ক্লিয়ার, ওর মুখের দাড়ি নেই, কিন্তু ইমামের মুখের দাড়ি নিয়ে চিন্তা করে। কথা বল না কেন ঠিক কিনা? অনেক মানুষ আমরা আছি ইমামের মুখে দাড়ি নাই, আপনি বাছাই করলেন, যাচাই করলেন, চিন্তা ভাবনা করলেন, অথচ আপনি যখন একজন নেতা নির্বাচন করবেন, একজনকে যখন ভোট দিবেন, মনে রাখবেন যাকে আপনি ভোট দিয়া নেতা বানাবেন, ওই নেতা যদি গম চুরি করে, আপনিও কিয়ামতের ময়দানে ওই গম চোরের সাথে আপনাকেও আল্লাহ দাঁড় করায়া দিবে। তখন আপনি বলবেন, আল্লাহ আমি এই জায়গায় কেন? আমি তো গম চুরি করি নাই, আমি চাল চুরি করি নাই, আমি কালবাট খাই নাই, আমি আজকে এই কাতারে কা? আল্লাহ ডাক দেয় বলবে, ভোট দিয়ে সাপোর্ট দিছিল। কি কি মনে হয় আপনাদের? বিগত দিনের হিসাব বাছাই বাছাই করে দেখেন ও মুসলমান, আমরা সোনালী ইতিহাস যেগুলো দেখে এসেছি, মুসলমানদের নেতা নেতা হওয়ার পরে গরিব হয়। আমাদের দেশের নেতাগুলো নেতা হওয়ার পর 10 তলা 20 তলা বিল্ডিং হয়। কথা বলেন ঠিক না বাঠে? এই মুসলমান, এই সকল নেতাদের কারণেই তো বিগত দিনে আমরা দেখেছি আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লেগেছে, আলেমদের পায়ের মধ্যে বেরি লেগেছে, আলেমদের মাজার ভিতরে রশি লেগেছে, গরুর মতো টানতে টানতে নিয়ে গেছে। ওই সকল লোভী নেতাদের কারণে এমন নেতা নির্বাচন আর সামনে করতে চাই না। এই কথা বলেন কেন ঠিক কিনা? আগামীর নেতা এমন দেখতে চাই যেই নেতা কোরআনের আইন, নবীর সুন্নাহর আইন বাস্তবায়ন করবে, এমন নেতা আমাদের সংসদে যায়। এটা চাই কারা কারা? তো হাত তুলে আমার আল্লাহর দেখায়।
নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাত নামান। আমরা তো এই স্লোগান ঠিকই পারি, আমার নেতার চরিত্র, এইটা সব মুখস্থ আছে। যেই নেতা গম চুরি করে তাকে আপনি ফুলের মতো পবিত্র বানাইলেন, আল্লাহ আপনার মুখটাকেও সাইজ করবি, খালি মরে নাগে। কি কথা বলেন না? আমি কি কোন দলের ভোট করতেছি নাকি? না না, আমি কিন্তু বলি নাই কাকে ভোট দেওয়া লাগবে, কাকে ভোট দেওয়া লাগবে, আমি কিন্তু তা বলি নাই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আগামীতে যারা ক্ষমতায় যাক না কেন, তাদের দ্বারা আমরা কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন দেখতে চাই। কথা বলেন ঠিক? আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? মনে রাখবেন, শুনে রাখবেন, জেনে রাখবেন, ও মুসলমান, চোর যদি সংসদে যায়, ও চোরের বিরুদ্ধে কোনোদিন আইন পাস করবে না। সুদখোর যদি সংসদে যায়, ও কোনোদিন সুদের আইন পাস করবে না, সুদের বিরুদ্ধে আইন পাস করবে না। আপনাদেরকে বাস্তবতা বলি, আমার মাদ্রাসার কথা বলি, আমার মাদ্রাসার কথা একটু ভালো করে শোনেন। আমার মাদ্রাসায় বিগত দিনে যারা কমিটি ছিল, একজন চেঞ্জ হয়েছে, তিনি হলেন সেক্রেটারি। কি সেক্রেটারি? এবার চেঞ্জ হওয়ার পর প্রতি বছর মাহফিলের মধ্যে আমরা ছাত্রদেরকে নিয়ে চাল কালেকশন করি, এবং অনেক মাহফিলে রাস্তার মধ্যে রোড কালেকশন হয়, হয় না? ছাত্রদেরকে দিয়ে করা হয়। আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব বলতেছে, হুজুর চাল কালেকশন বন্ধ।